আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনী এবং বিএনপিকে প্রতিহতের ডাক দিলেন স্বয়ং নিজেই। মানে উনি বিএনপি এবং আপনার সেনাবাহিনীকে বিভিন্ন ইস্যুতে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এরকমই একটা কমেন্ট করে ফেলেছেন। মানে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর দেওয়া নিয়ে সিপিবি অর্থাৎ বামপন্থী দলগুলো, বিএনপি, সেনাবাহিনী এবং ওখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন পর্যন্ত করেছে। এবং তারা এটা সেনাবাহিনী তো বলেই দিয়েছে যে চট্টগ্রাম বন্দর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকারের নেওয়া উচিত, অনির্বাচিত সরকারের এটা নেওয়া উচিত নয়। বিএনপি এটার বিপক্ষে এবং পাশাপাশি বাংলাদেশের যে বামপন্থী দলগুলো আছেন, যখন আওয়ামী লীগের সরকারের আমলে এটা দিতে চেয়েছিল তখনই বামপন্থী দলগুলো এটার বিরোধিতা করেছিল। সেখানে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে চট্টগ্রাম বন্দর সহ ওই বন্দরগুলো বিদেশিদের কাছে দিলে আমাদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। অথচ আপনারা জানেন ডিপি ওয়ার্ল্ড, আমি দু একদিন আগেই ভিডিও করেছিলাম, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মানে সম্পর্ক খুব ভালো, এবং ডিপি ওয়ার্ল্ড যেখানে যেখানে কাজ করেছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য দেখা গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন ডিপি ওয়ার্ল্ডের ইতিমধ্যে 34 জন কর্মকর্তা সেখানে চলে এসেছেন। কার কোন রুম নেবে, কে কী কাজ করবে সেগুলো মানে দখলদারিত্ব বলা যেতে পারে, বা সেখানে একটা ভাগবটারাও বলা যেতে পারে। এই ধরনের সিস্টেমে তারা পড়ে গিয়েছে। তারপরে আপনারা জানেন সেনাবাহিনী বলেছিলেন নো ব্লাডি করিডোর, কোনো রক্তক্ষয়ী করিডোর দেওয়া হবে না মানবিক চ্যানেলের নামে, এবং বিএনপিও এটা বিরোধিতা করেছে। পাশাপাশি বাংলাদেশের আরও যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন সকলে এটা বিরোধিতা করেছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বলেছে এটা জাতিসংঘ থেকে প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাবটা সেভাবেই আছে, আমরা এখনও ওটা সামনের দিকে আগাই নেই। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন উনি বলেছিলেন আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ এর প্রস্তাবনা যেহেতু আছে, ওই যে কথা হলো নিরাপত্তাই সম্মতির লক্ষণ, অর্থাৎ যে প্রস্তাবনা আছে অস্বীকার তো আর করিনি, বা যে প্রস্তাবনা এসেছে কি যে আমরা রিজেক্ট করে দিয়েছি ওটা নিয়ে আমরা আগাবো না, এই ধরনের কথা কিন্তু বলে নাই। অর্থাৎ মানে এটা সামনে অ্যাক্টিভ হবে, এটা নিয়ে কাজ চলবে, এটা নিয়ে কাজ হবে, এই ধরনের কথাবার্তা মানে এই মৌনতাই সেখানে দেখানো হয়েছে। সেখানেও সেনাবাহিনী বা আপনার তারপরে আপনার বিএনপি বা সিপিবি মানে বামপন্থী দলগুলোকে প্রতিহতের একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন এইসব বিষয়গুলো নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। অর্থাৎ তিনি কাদেরকে ডাকলেন আল্লাহ জানে, কারা প্রতিহত করবে সেটাও আল্লাহ জানে। এখন কথা হলো তারপরে নির্বাচন ইস্যুতে হাতে গোনা 2-3টা দল ছাড়া আর সকল দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিল। সেখানে আজকে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে কথা বলেছেন, এবং তিনি কৌশলে ইসির উপর দায়িত্ব দিয়েছেন রোড ম্যাপ ঘোষণা করার। তিনি আর নিজের ঘাড়ে এটা রাখতে চাইলেন না। সেখানেও বিএনপি, যেহেতু বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন জন্য পাগল পাড়া, পাশাপাশি সেনাবাহিনীও বলেছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা, সেক্ষেত্রে প্রতিহত সব জায়গায় বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিহত করার একটা ইঙ্গিত চলে এসেছে। পাশাপাশি আপনারা জানেন অর্থনৈতিক উন্নয়নের ফিরিস্তি তিনি বলছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, IMF ঋণ দিচ্ছে না, তো এত কিছুই যদি ভালো থাকে শুধু বিদেশি রেমিটেন্স ছাড়া আর কোনো সেক্টরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতার আমরা বিন্দু পরিমাণ, কণা পরিমাণ আমরা কিন্তু দৃশ্যতে দেখছি না। শুধু ফাঁকা বলি, ফাঁকা আওয়াজ, এগুলো আমরা দিনের পর দিন শুনে যাচ্ছি। বাস্তবতার নিরিখে আমরা দেখছি যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কীভাবে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছে, কিভাবে বেকারত্ব আপনার মানে বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে,
কিভাবে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মানে এই হত্যাকাণ্ড ধর্ষণ এগুলো বেড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখছি। পাশাপাশি আপনারা দেখছেন তারা দেশে বিদেশে আওয়ামী লীগের যে সমালোচনা বা বদনাম, সেটা কিন্তু তিনি খুব দক্ষতার সাথে রপ্ত করেছেন, আয়ত্ত করেছেন এবং দক্ষতার সাথে সেগুলো আবার নতুন করে উপস্থাপন করেছেন। তা দেখা গেল তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে ভাষণে যে কথাগুলো উপস্থাপন করেছেন, একেবারে এবং সরাসরি বিএনপিকে প্রতিহত করার, সেনাবাহিনীকে প্রতিহত করার চ্যালেঞ্জ জানিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশিদের ভাগ্য আকাশে কালো অন্ধকার যে ধেয়ে আসছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ভাষণের পর থেকে। কারণ এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা সেখান থেকে সরবে না, নড়বে না, সেটা আজকের বক্তব্যে একেবারে পানির মতো, জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। দেখতে থাকুন স্বাধীনতার নতুন সফল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।